দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে তোলপাড় হলো দুর্গাপুর। শনিবার সকাল থেকেই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ আইকিউ সিটিতে উত্তাল পরিস্থিতি। যেমনটা পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে উড়িষ্যার জলেশ্বর থেকে মেয়ে পড়তে এসেছিল দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে, দ্বিতীয় বর্ষের পড়ুয়া। তার ইচ্ছা ছিল তিনি চিকিৎসক হবেন এবং গ্রাম এবং প্রত্যন্তর এলাকায় গিয়ে চিকিৎসা করবেন, কিন্তু এখন সেই স্বপ্ন প্রায় শেষের মুখে। খুবই দুঃখজনক ঘটনা। আপনি খবর পেয়েছেন, কটায় খবর পেলেন? রাত্রি 10টার সময়। কে ফোন করেছিল? তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে। তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি। কোথায় থাকেন আপনি? জলেশ্বর, উড়িষ্যা। আপনার মেয়ে কোথায় পড়তো? আমার মেয়ে এইখানে পড়তো। এটা মানে এখানে কোথায়? MBBS পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা, কি জানতে পেরেছেন? ঘটনা সম্ভবত এখানে এসে আমরা তো কিছু জানি না, তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম। এখানে 9:30 9টার মধ্যে একজন ছেলে, ওদের নামটা কি ওয়াসিম খান না কি, ওয়াসওয়ালিয়া, ও বললো গুপচুপ খাবো, চলো দেখি। সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে। কোন দিকে? আপনার গেট কাছে। আচ্ছা, তো গেট কাছে নিয়ে গেছে। আমরা তারপরে ও কি 2জন না 3জন লোক এসে, যখন 3জন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে। তার মধ্যে একজন ওকে रेप করেছে। और अपने बेटी से बात किए? हाँ बात किए। वही बोल रही है पूरा घटना। हाँ वही बोले। वो कॉलेज का दोस्तों के साथ बाहर गया था? हाँ दोस्तों के साथ। और वो दोस्त लोग मतलब कुछ नहीं किया? नहीं। যেমনটা পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে কলেজ ক্যাম্পাসের বাইরেই তারই একজন সহপাঠীর সাথে গতকাল সন্ধ্যেবেলায় তারা বেরোয় এবং তারপরই স্থানীয় কয়েকজন তাদের উপর চড়াও হয় এবং তাদের থেকে টাকা দাবি করে এবং পরবর্তীতে 5 জন যুবক তার উপর চড়াও হয়, শ্লীলতাহানি এবং গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। এবং সেই সময় তার যে সহপাঠী ছিল তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে তার সহপাঠী সেখান থেকে তাকে উদ্ধার করে যে হাসপাতাল অর্থাৎ আইকিউ সিটি হাসপাতালে এনে তাকে ভর্তি করা হয়, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে এই নিয়ে শনিবার সকাল থেকে কিন্তু যে রাজনৈতিকভাবে সমস্ত দল অর্থাৎ বিজেপি, CPM সকলেই কিন্তু হাসপাতাল চত্বরে এসছেন। যেমনটা আমরা দেখলাম যে এখানে CPM-এর যে জেলা নেতৃত্ব এসছেন, তারা এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করতে চায় এবং সেই সময় নিরাপত্তা রক্ষীরা তাদেরকে বাধা দিলে তাদের সাথে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। আপনার কি এখন ম্যানেজমেন্টের সাথে কথা বলতে যাচ্ছেন? ম্যানেজমেন্টের অফিস রুমটা কোথায়? আরে যে দেখুন, এটা এত হসপিটালে এত বড় ঘটনা ঘটার পর কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নেই, কোনো দায়িত্বপ্রাপ্ত লোক নেই। একটা হসপিটালে এত বড় ঘটনা ঘটার পর সব কটা কেসের জন্য বেরিয়ে গেছে। হ্যাঁ, যেটা আমাদেরকে বলছে যেতে পারবেন না, আমরা কেন যেতে পারবো না? আমরা তো কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে 2-3 জন কথা বলতে চেয়েছিলাম, 2-3 জন। পরবর্তীতে বিজেপির যে সমস্ত এখানের কর্মী সমর্থকরা রয়েছেন তারা তার পরিবারকে নিয়ে নিউ টাউনশিপ থানায় গেছেন এবং তারা সেখানে অভিযোগ পুলিশ নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু টালবাহানা করছে বলে অভিযোগ করছিলেন এবং সেই অভিযোগপত্র সেখানে জমা দেওয়া হচ্ছে। জাতীয় কংগ্রেসের তরফ থেকেও কিন্তু কর্মী সমর্থকরা এখানে এসেছেন। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে, মেয়ে বলছে এবং পুলিশ এসেছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য। গোটা ঘটনায় যেরকম একদিকে রাজনৈতিক উত্তেজনা এবং রয়েছে, ঠিক পাশাপাশি নির্যাতিতার বাবা তার কিন্তু যেমনটা দাবি যে মেয়েকে সুস্থ করে এখান থেকে তিনি উড়িষ্যায় নিয়ে চলে যাবেন তার বাড়িতে, অর্থাৎ এখানে আর পড়াবেন না। যেই মেয়ে একজন চিকিৎসক হয়ে প্রান্তিক মানুষদের সাহায্য করবে বলে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এসেছিলেন এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে, আজকে তার স্বপ্ন কি সত্যি হবে নাকি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবে উড়িষ্যায়, তার উত্তর দেবে সময়। যদিও পুলিশ প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ঘটনায় তার যে সহপাঠী তাকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছেন যে গোটা ঘটনায় কারা কারা ছিল এবং তাদেরকে চিহ্নিতকরণের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং গোটা ঘটনার
তদন্ত শুরু হয়েছে বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে কিন্তু জানা যাচ্ছে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.